মানুষের স্বপ্নই কখনো কখনো তাকে পুরোপুরি নিঃস্ব করে দেয়। জীবনে যাকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই সেটাই একসময় আমাদের কান্নার কারণ হয়। যেমনটা হলো জামাল মুসিয়ালা কিংবা নেইমার জুনিয়রের জীবনে। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। সেখানে ভয়াবহ ইনজুরিতে পড়েন জার্মান দলের তরুণ প্রতিভাবান জামাল মুসিয়ালা। প্রতিপক্ষ গোলকিপারের করা ফাউলের শিকার হন তিনি। সাথে সাথে ভেঙে যায় তার পা। যে দৃশ্য দেখে আঁতকে ওঠে গোটা ফুটবল বিশ্ব। মাঠেই পা ভেঙে রীতিমতো বেঁকে যায় তার। ব্যথায় কাতরাতে থাকেন মুসিয়ালা। এমন ইনজুরির পর আর ফুটবলে ফিরতে পারবেন কিনা তিনি তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। আর এত অল্প বয়সে এমন প্রতিভাবান ফুটবলারের ঝরে পড়া নিশ্চিতভাবে মেনে নিতে পারছে না ফুটবল ভক্তরা। ফিরলেও এমন ধার থাকবে কিনা নাকি নেইমারের মতো হবে সেটা নিয়ে শঙ্কিত অনেকে। একটা সময় নেইমারকে ভাবা হতো মেসি রোনালদোদের উত্তরসূরি। পেলের পর ব্রাজিলের সবচেয়ে বড় উজ্জ্বল প্রতিভা ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে 2014 সালের বিশ্বকাপের সেই ইনজুরি তার ক্যারিয়ারের জন্য ছিল সবচেয়ে বড় ধাক্কা। সেদিন মেরুদণ্ডের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপরে নিভে যায় সেলেসাওদের আশার প্রদীপ। সেখান থেকেই শুরু হয় নেইমার ও ইনজুরির বন্ধুত্ব। শুধু নেইমার বা মুসিয়ালা নন, এর আগে আরো অনেক তারকা ফুটবলার থেমে গেছেন ইনজুরির কারণে। অকালে বিদায় নিয়েছেন সবুজ গালিচা ছেড়ে। বেন কালেটের কথা হয়তো অনেকেই ভুলে গেছেন। এযাবৎকালে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা প্রতিভাবানদের একজন ছিলেন তিনি। ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা এই তরুণের সামনে ছিল দারুণ সম্ভাবনাময় ক্যারিয়ার। কিন্তু মারাত্মক আঘাতের শিকার হয়ে মাত্র 18 বছর বয়সে অবসর নিতে হয় তাকে। 2003 সালে মিডলসব্রোর বিপক্ষে একটি ম্যাচে গ্যারি স্মিথের আঘাতে ডান পায়ের দুটি হাড় ভেঙে যায় তার। এই ইনজুরি থেকে আর কখনোই পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। ফলে অকালে নিভে যায় ইংলিশদের এক উজ্জ্বল প্রতিভা। দ্য ফেনোমেনন নামে খ্যাত রোনালদো নাজারিওর কথা নিশ্চয়ই ভুলে যাননি। ব্রাজিলের ইতিহাসে অন্যতম সেরা নাম্বার 9 বলা হয় তাকে। কিন্তু রোনালদোকেও থেমে যেতে হয়েছে অনেকটা অকালে। 1999 সালে প্রথমবার হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এরপর 2000 সালে আবার ভয়ানক লিগামেন্ট টিয়ার হয়। প্রায় 2 বছর মাঠের বাইরে ছিলেন। ফিরে এলেও আগের মতো ছন্দে থাকা কঠিন হয়ে পড়ে। তবুও তিনি 2002 বিশ্বকাপে রাজকীয় প্রত্যাবর্তন করেন। তবে কেউ কেউ বলেন যদি ইনজুরি না হতো তাহলে তিনি হতেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ। ইনজুরির কারণে ক্যারিয়ার ধসে যাওয়া ফুটবলারদের তালিকায় থাকবেন আনসু ফাতিও। মাত্র 16 বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামা দেখে সবাই ধরে নিয়েছিল আনসু ফাতি আসছে এক নতুন যুগের প্রতীক হয়ে। মেসির বিদায়ের পর ক্লাব তাকে দিয়েছিল নাম্বার 10 জার্সি। কিন্তু 2020 সালের নভেম্বরে সেল্তা ভিগোর বিপক্ষে এক ম্যাচে ভয়াবহ চোটে পড়েন আনসু। ফলে ছিঁড়ে যায় তার বাঁ হাঁটুর মেনিসকাস। এরপর 4 বার অস্ত্রোপচার করেও পুরোপুরি সুস্থ হতে পারেনি। মাঠে ফিরলেও দেখা গেছে আগের সেই গতি, ফ্লেয়ার, আত্মবিশ্বাস সবই যেন কমে গেছে। তার মতোই হারিয়ে যাওয়ার তালিকায় থাকবেন ফিলিপে কৌতিনহো। একসময় নেইমারের পর ব্রাজিল দলের প্রাণভোমরা বলা হতো তাকে। কিন্তু 2020 সালের ডিসেম্বরে বাম হাঁটুতে চোট পান তিনি। এরপর একাধিক অস্ত্রোপচার, বারবার মাঠে ফেরার চেষ্টা। কিন্তু আগের সেই গতি, নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস আর দেখা যায়নি তার মাঝে। হারিয়ে যায় এক উজ্জ্বল প্রতিভা।